আমি সবসময় চেয়েছি আমার বাচ্চারা নিজেরা নিজেদের কাজ করুক, তাই যখনই ওরা নিজেরা কিছু বানাতে চায় আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং এনকারেজ করি। আজকে তারা সবাই মিলে বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ, তবে এটা এয়ার ফ্রায়ার ভার্সন। এটা অনেকটা ওয়েজেস বলতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাইজ বলা যায় না। প্রথমেই আমার ছেলেরা মিলে আলুগুলোকে ভালোভাবে ছিলে ফেলছে। এই বেসিক স্কিলসগুলো আর এই বেসিক টুলসগুলো সবার বাসাতেই থাকা উচিত, যেন আমাদের বাচ্চারা ইজিলি সব কাজ করতে পারে এবং শিখতে পারে, যেন ভবিষ্যতে ওরা যদি বিদেশে পড়তে চায় বা অন্য কোথাও যে থাকতে চায়, সারা জীবন তো আর আমাদের সাথে থাকবে না, অথবা তাদের লাইফ পার্টনারের জন্য যেন লাইফটা একটু ইজি হয়। এমন যেন না হয় না আমার ছেলেরা কিছুই পারে না, আমার মেয়েটা কিছুই পারে না। এটা কোনো গর্বের ব্যাপার না, আমার বাচ্চা সব পারে। এটা হলো একটা গর্বের ব্যাপার। এখানে দেখলেন প্রথমে আমার বড় ছেলে কয়েকটা আলু ছিলেছে, এখন আমার মেজো ছেলে জায়েন ছিলছে। হাতগুলো ছোট ছোট, দেখলেই বোঝা যায়। আমার সাইফের হাত কিন্তু অনেক বড়। আমি মাঝে মাঝে বলি তোর হাতের একটা চর খেলে মানুষ আর মানুষ থাকবে না, অজ্ঞান হয়ে যাবে, তখনই ডেড। আচ্ছা, ফিরে আসি রেসিপিতে। সুন্দর করে ভালো করে ওরা এগুলো ছিলে নিচ্ছে। কেউ যদি মনে করেন যে হাত কেটে যাবে বাচ্চার, আপনি যদি মনে না থেকে থাকে, আমাদেরও কিন্তু হাত পা কেটে আমরা বড় হয়েছি, আর আল্লাহর রহমতে আমরা এখনো বেঁচেও আছি। আমরা এখনো হাসপাতালে পৌঁছাইনি, তাই আমাদের বাচ্চার একটু হাত কাটলে এত অস্থির হওয়ার কিছু নেই। আলুগুলো সুন্দর করে পরিষ্কার করলো, এবং শুধু ভালো বেসিক স্কিলস দিলেই হবে না, সব কিছু যে পরিষ্কার করে রাখতে হবে নিজের কাজ শেষে, এটাও কিন্তু শেখাতে হবে। তাই ওরাই ওদের সব আলুর এই খোসা টোসাগুলো ক্লিন করছে। এবার এগুলো ধুয়ে এনেছে ওরা। ধোয়ার ভিডিও অ্যাকচুয়ালি আমি করতে পারিনি, কারণ সব কিছু আজকে ওরাই ভিডিও করেছে, ওরাই এখানে কাট করার সব কিছু ওরাই করেছে। তবে এডিটিং বেসিকটা আমি করে দিয়েছি। দেখছেন আমার মেজো ছেলে ওর সুন্দর সুন্দর হাতের স্কিলস দেখালো। এরা সুন্দর করে এদের নিজেদের প্রোফাইলে হয়তো কিছু ভিডিও পোস্ট করবে, তাই এত সুন্দর সুন্দর করে হাতের সব কিছু দেখিয়েছে। এখন নাইফ স্কিলস। বাচ্চাদের হাতে নাইফস দিলে অবশ্যই হাত একটু একটু কাটবে, এবং কয়েকদিন কাটার পরে দেখবেন এমনি এটা ঠিক হয়ে গেছে, আর ও নিজের মাপ নিজেই বুঝতে পেরেছে। দেখতে পাচ্ছেন তো আমার বড় ছেলে কি সুন্দর করে কায়দা করে এটা কাটছে। এগুলো কিন্তু অনেক ছোটবেলা থেকেই আমি ওদেরকে শিখিয়েছি, আমি অনেক ছোটবেলা থেকেই বুঝিয়েছি যে বাড়ির কাজ কোনো জেন্ডার ভিত্তিক না। এটা যে শুধু মা করবে, বাবা করবে না, বা ভাই করবে না, বোন করবে, বোনই শুধু চা বানাবে, ভাই বসে বসে খাবে, জিনিসটা কিন্তু এমন না। আমার বাসায় যখন কোনো মেয়ে থাকে না, আমার কফি বানানো, আমার বিছানা গুছানো, যেটা আমি আগেও দেখিয়েছি, এগুলো সব কিন্তু আমার ছেলেদের কাজ। এবং ছেলেদেরকে অবশ্যই এটাও বুঝাতে হবে তার লাইফ পার্টনারের সাথে তাকেও কিন্তু হেল্প করতে হবে, কারণ তার লাইফ পার্টনারের একার কাজ না পুরো বাড়ি সামনে রাখা। এমনভাবে ছেলে মানুষ করতে হবে যেন আমাদের ছেলের বউরা আমাদেরকে থ্যাংক ইউ বলুক না বলুক, অ্যাটলিস্ট গালি না দেয়। আমি অনেক ছেলেদেরকে দেখেছি এসব কথা বলতে আম্মু শেখায়নি। এটা একটা অনেক লজ্জার ব্যাপার। দেখছেন তো কি সুন্দর করে ওরা আলুগুলো কেটে ফেলেছে। এখানে কিন্তু আমার দুই ছেলে মিলে আলুগুলো কেটেছে, এবং দুইজন মিলেমিশেই সব কাজ করে। অনেক সময় আমার ছোটটা একটু হেল্প করে, কিন্তু আজকে যেহেতু দুই ভাই মিলে প্রথম নিজেরা পুরো ভিডিও করে একটা নর্মাল ভিডিও বানাচ্ছিল, তাই ওরা ছোটটাকে দূরে রেখে দিয়েছে। এবার ওরা হালকা করে এটাকে জাল দিয়ে নিচ্ছে, একটু বয়েল করে নিচ্ছে, যেহেতু ওরা ওয়েজেস বানাবে আর বেশি তেলে এটা আমরা ফ্রাই করব না। তবে আমরা এটা ফুল কুকড কখনোই করব না, হাফ কুকড করব। আর বয়েল করার সময় অবশ্যই এতে লবণ দিয়ে নিব, কারণ লবণ ভিতরে না ঢুকলে ফ্রাই করার সময় যতই লবণ দেন ভিতরে ভালো মতো লবণটা ঢুকবে না। এরপরে একটু শুকনা মরিচের গুঁড়া। বাচ্চাদের হাতে শুকনা মরিচের গুঁড়া দিতে অনেকে ভয় পান, মনে করেন চোখে মুখে চলে যাবে। চোখে মুখে চলে গেলেও সাময়িক কিছুক্ষণ জ্বলবে, এরপরে ঠিক হয়ে যাবে। ছোটবেলায় কিন্তু আমিও একবার শুকনা মরিচ নিয়ে খেলতে গিয়ে এরকম একটা আকাশ বাঁধিয়েছিলাম, এবং আম্মু আমাকে দেখে বলেছিল ঠিক হয়েছে, তোর এটাই হওয়া দরকার ছিল, শুকনা মরিচ কেন ঘাটতে গেলি। আমি অবশ্য আস্ত শুকনা মরিচ ঘেটেছিলাম, আর সেই সময় থেকে আমি এত ভয় পেয়েছি আমি এখন পর্যন্ত ভর্তা করতে পারি না, আমার চোখের মধ্যে শুকনা মরিচ ঢুকে গিয়েছিল। আচ্ছা, ফিরে আসি রেসিপিতে। এবার ওরা একটু গোলমরিচের গুঁড়াও দিল এবং ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছে। আলুগুলো একটু মনে হয় বেশি সিদ্ধ হয়ে গেছিলো, এই জন্য কয়েকটা ভেঙে যাচ্ছিল, বাট ইয়েট খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এবং এটা একটা হেলদি স্ন্যাক, কারণ আমরা যখন আলু সিদ্ধ করি এটা কিন্তু আমাদের জন্য খুব একটা খারাপ না, এটার ক্যালোরি কাউন্ট কিন্তু বেশি না। কিন্তু যখন আমরা ডিপ ফ্রাই করি তখনই তেলের জন্য এটার ক্যালোরি কাউন্ট অনেক বেড়ে যায়। আপনারা যদি একটু গুগল করেন তাহলে এটা ডিফারেন্স এমনিই জানতে পারবেন। এবার আমরা এয়ার ফ্রায়ারে চলে আসি। এই এয়ার ফ্রায়ারটা সবার বাসায় থাকা দরকার। এখন যেহেতু আমাদের কাছে এমন সুবিধা আছে যে অল্প তেলেই আমরা অনেক ভালো ভালো জিনিস বানাতে পারি, অবশ্যই অবশ্যই সবাই আমরা একটা এয়ার ফ্রায়ার বাসায় কিনে নিব। আর এখানে অনেক রকমের ফ্রোজেন ফুড খুব ইজিলি প্রিপেয়ার করা যায়। খুব ইজিলি আপনি ওভেনের মতো দিয়ে দিবেন এবং এই জিনিসটা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এই সিদ্ধ আলুগুলোকে ওরা দিচ্ছে আর একটু একটু করে স্প্রে করছে,
তাতে ভিতরেও অয়েলের লেয়ারিংগুলো হয়, তবে খুবই অল্প অল্প তেল দেওয়া হচ্ছে। দেখেন কয়েকটা সোয়াচ দিচ্ছে, কয়েকবার পাঞ্চ করেই কিন্তু হয়ে যাচ্ছে। এই পুরা রেসিপিটা করতে কিন্তু আধা চামচ তেলও লাগেনি। আর এখানে ইউজ করা হয়েছে অলিভ অয়েল। আমি চেষ্টা করছি আমার বাসায় সরিষার তেল আর অলিভ অয়েলই শুধু ইউজ করার, তবে অলিভ অয়েল চেষ্টা করা উচিত যেখানে খুব ডিপ ফ্রাই করা হবে না সেই সব জায়গায় দেওয়ার, আর সরিষার তেল যেখানে আপনি ভালো করে রান্না করবেন সেখানে সরিষার তেলই দেওয়া ভালো। আমাদের অলমোস্ট হয়ে গেছে প্রিপারেশন, অল্প অল্প করে তেল ওরা স্প্রে করে নিচ্ছে, লেয়ারিং করে নিচ্ছে, আমাদের অলমোস্ট ডান। এখন আমরা এটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব এবং আমাদের বাচ্চাদেরকে এটাও শেখাতে হবে কোনো কিছু ওয়েস্ট করা যাবে না। আমাদের বাচ্চাদের আমাদের স্কিলডও করতে হবে এবং এটাও বোঝাতে হবে যে অনেক মানুষের জীবনে আমাদের মতো প্রিভিলেজ নেই। অনেক মানুষই আমাদের খাওয়ার ওয়েস্ট করা যে জিনিসগুলো থাকে সেগুলো যদি তাদের লাইফে যেত, তাদের লাইফটা পরিপূর্ণ হয়ে যেত। আমরা অনেক জিনিস ওয়েস্ট করি এবং আমাদের বাচ্চারা আমাদের থেকেই শিখে। আমরা যদি ওয়েস্ট করা বন্ধ করে দিই, আমাদের বাচ্চারা ওয়েস্ট করা বন্ধ করে দিবে। এয়ার ফ্রায়ারের একটা খুব মজার জিনিস হলো উপরে সব কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে, কয় মিনিট দিতে হবে কোন জিনিসটা রান্না করতে। তবে এখানে আমরা সময় একটু কম দিয়েছিলাম, যেহেতু আমাদের আলুগুলো আগেই সিদ্ধ ছিল, তাই আমরা এটাকে মাত্র 10 মিনিট ফ্রাই করেছি এবং 200 ডিগ্রি সেলসিয়াসেই করেছি। তবে হয়তো 10 মিনিটের জায়গায় আরও 2-3 মিনিট বেশি থাকলে এটা আরও একটু ভালো লাল লাল হতো। এবার বাচ্চাদেরকে সেফটি মেজার্স তো শেখাতে হবে, যেমন প্রথমে সব কিছু বন্ধ করে নিতে হবে, এরপরে বের করতে হবে, সব জিনিস গরম। আমরা যে কোনো কিছুই বাচ্চাদের হাতে দেওয়ার আগে এটা প্রস অ্যান্ড কনস বলে নিব, কি ভালো কিভাবে ইউজ করতে হবে এই জিনিসটা অবশ্যই বাচ্চাদের বলতে হবে। আর একটু হাত পুড়ে গেলেই বা কি হয়েছে, আমাদের হাতে কি কোনো পোড়া দাগ নেই? অবশ্যই যার হাত যত একটু একটু পুড়বে মানে সে তত পাকা রাঁধুনি। এই যে হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইসগুলো, দেখেন কত অল্প তেলে অল্প মশলায় কি সুন্দর ফ্রেঞ্চ ফ্রাইস ওয়েজেস যাই বলেন না কেন হয়ে গেছে। এই জিনিসটাকে আমি এখন থেকে চিন্তা করেছি আমার বাচ্চাদের টিফিনে দিব, এবং টিফিনে আমি এরকম ফ্রেঞ্চ ফ্রাইস দিব, ডিম সিদ্ধ দিব, আর যদি মাঝে মাঝে ভালো লাগে একটা করে সসেজও দিব। হয়ে যাবে একটা পরিপূর্ণ ব্রেকফাস্ট, কার্বও গেল, প্রোটিনও গেল এবং খুব হেলদিও হলো এই জিনিসটা। বাচ্চারা এটা করে ইব্রাহিমকে ডাক দিল, ইব্রাহিমের টেস্ট করার পালা, ওরা নিজেরাও টেস্ট করছিল। অনেক গরম ছিল বাট ওদের কাছে অনেক মজা লেগেছে, আমার কাছেও কিন্তু মারাত্মক মজা লেগেছে। আর এত অল্প তেলে যে এত ভালো ওয়েজেস হয়, এটা দেখে তো আমার মনে হচ্ছে এখন আমি ডায়েট করতে করতে সব রকমের স্ন্যাক্সও খেতে পারবো। তাই সবাই আমরা এয়ার ফ্রায়ার্স নিয়ে আসবো এবং বাচ্চাদের জন্য এটা কুকিং করা খুবই সেফ। আর হেলথ আর সেফটি যদি একসাথে এনশিওর করা যায় এর চাইতে ভালো আর কী বা হতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।